মাছ পোলাও রান্না করার জন্য এখানে আমি 3 রকমের মাছ নিয়েছি। প্রথমে দেখিয়ে দিচ্ছি 2 পিস রুই মাছ নিয়েছি 2 পিস ট্যাংরা মাছ, নিয়েছি 2 পিস পোয়া মাছ। এই 3 রকমের মাছ দিয়ে আজকে আপনাদের সাথে মাছ পোলাও রান্নাটা করে দেখাবো, দেখতে থাকুন। ভালোভাবে মাছগুলোকে আমি ক্লিন করে নিয়েছি। এখন এই মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে লবণের সাথে মাছগুলোকে মেখে নেব। ভালোভাবে মাছগুলো মেখে নেওয়া হয়ে গিয়েছে। মাছ ভেজে নেওয়ার জন্য চুলায় আমি পরিমাণ মতো মাছ ভাজার জন্য সয়াবিন তেল দিয়েছি। তেল গরম হয়েছে, গরম তেলে এখন এক এক করে সবগুলো মাছ আমি দিয়ে সময় নিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। ভালোভাবে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। মাছগুলোকে কষিয়ে নেওয়ার জন্য চুলায় হাঁড়ি দিয়েছি। এখন এখানে গোটা মশলার মধ্যে নিয়েছি দালচিনি, তেজপাতা, লং, এলাচ, সাদা গোলমরিচ, পরিমাণ মতো মশলা এখন আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিব। চুলার আঁচটা কমিয়ে আমি মশলাগুলোকে তেলের মধ্যে ভেজে নিব। মাছ ভাজা তেল এখন আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিব। আর একটু সামান্য পরিমাণে সয়াবিন তেল লাগবে, সয়াবিন তেলটুকু দিয়ে দিব। ভালোভাবে মশলাগুলোকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে তেলের মধ্যে। এখন এখানে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে মশলার সাথে নেড়ে চেড়ে সময় নিয়ে ভালো করে ভেজে নেব। ভালোভাবে মশলার সাথে পেঁয়াজগুলোকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1 কাপ টমেটো। টমেটোগুলোকে মশলার সাথে সময় নিয়ে নেড়ে চেড়ে ভেজে নিব। টমেটোগুলো মশলার সাথে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিব স্বাদ অনুযায়ী ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে আবার নেড়ে চেড়ে ভেজে নিব। মশলাগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই মশলাগুলোর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো, দিয়ে নেড়ে চেড়ে সময় নিয়ে আবার মশলাগুলোর সাথে মাছগুলোকে ভেজে নিব। মশলাগুলো ভালোভাবে মাছের সাথে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে মাছগুলোকে কষিয়ে নেওয়ার জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব। মাছগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি কষানো মাছগুলো সব তুলে বাটির মধ্যে রেখে দিব। এখন এই মাছ কষানো মশলার মধ্যে পোলাওয়ার চাল আমি দিয়ে দিব। 1 পট পোলাওয়ার চাল নিয়েছি। কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে চালগুলোকে মশলাগুলোর সাথে ভেজে নিব। চালগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে পোলাওয়ার চালগুলোর সাথে মিশিয়ে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে আমি ফুটন্ত পানি দিয়ে দিব পোলাওয়ার চালের মধ্যে। 1 পট চালের জন্য যতটুকু পরিমাণ পানি লাগে ততটুকু পরিমাণ পানি আমি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে এখন চালগুলোকে মিশিয়ে দিব পানির সাথে। পোলাওয়ার চালের মধ্যে এখন আমি দিয়ে দিব সামান্য কিছু পরিমাণে মটরশুঁটি, দিয়ে নেড়ে চেড়ে চালের সাথে মিশিয়ে নিব। অনেকখানি পানি টেনে এসেছে, আমি এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। পোলাও রান্না হয়ে গিয়েছে। এখন আমি উপর দিয়ে মাছগুলো দিয়ে দিব। কষানো মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে মাছগুলোকে সরিয়ে দিব। তারপরে প্লেট দিয়ে ঢেকে অনেকক্ষণ সময় আমি ভাপে বসিয়ে রেখে দিব।
মাছ পোলাও রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে প্লেটে নিব।